সাইয়েদনা ওমর ফারুক রাতের আধারে ঘুরতেছেন, মা আর মেয়ে গল্প করছে। যারা দুধ বিক্রি করে খায় তাদেরকে এখানে কি বলে? গোয়াল, গোয়াল বলে না? হ্যাঁ, দুধ বিক্রেতা। আচ্ছা, তো এরকম মা মেয়ে গল্প করছে, মা বলছে, মা কালকে তো দুধ বিক্রি করতে হবে, দুধ পরিমাণে খুব কম, এটা দিয়ে সংসার চলবে না, একটু পানি মিশাও। মেয়ে বলছে, মা এত বড় অপরাধ আমি করতে পারবো না। কেন মা? কেউ তো এখানে নাই, ওমরে ফারুকের লোকজন তো এখানে নাই, রাতের আধারে লুকায়া দিলে কি হবে? তুমি দিয়ে দাও, কোনো সমস্যা নাই। যখন বলা হলো দিয়ে দাও, তখন মেয়েটা কেঁদে কেঁদে বলছে, মা শোনো, আমি যে রাতের এই আধারে এই দুধের মধ্যে পানি মিক্সড করব, ওমর এবং ওমরের প্রশাসন না জানলেও আমার আল্লাহর প্রশাসন সঙ্গে সঙ্গে জেনে যাবে, এত বড় অপকর্ম আমি করতে পারবো না মা। আল্লাহর কি ফয়সালা। সেই সময় ফারুক ওই মদিনার নিজম পল্লী দিয়ে ছোট্ট একটা লাঠি হাতে নিয়ে একা একা চলছিলেন। তার কানে যখন এই কথাটা চলে গেছে, তিনি চোখের পানি আটকাতে পারেন নাই। সোজা তিনি বাড়িতে গিয়ে বলছেন, বউ আমার, ও আমার স্ত্রী, আমি আমার আজকে ছেলে বউ খুঁজে পেয়েছি, আমার ছেলেকে বিয়ে দেব, আমি সুন্দর একটা মেয়ে পেয়েছি, খুব ভালো চরিত্রবতী একটা মেয়েকে, অমুক ঘরে দুধ বিক্রি করে তার মেয়ে, একটা রাষ্ট্রপতি বলছেন আমি ভালো মেয়ে খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। এই মৌমাছি 1 পাউন্ড মধু যে সে সংগ্রহ করে, 1 পাউন্ড মধু তৈরিতে যে শ্রমটা দিতে হয়, যে পরিশ্রমটা হয়, মধুর মধ্যে যে মিক্স করে কিছু, এটা কত বড় অপরাধ একটু শোনেন। এখানে 1 কেজি মধুর দাম কত? মাত্র 2000। আচ্ছা 2000, 3000 নয়, 5000ই ধরেন, খাঁটি মধু। 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। আবার শোনেন কথাটা, 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে 20 লাখ ফুলে ভ্রমণ করলে পরে 1 পাউন্ড মধু হয়। আমার বন্ধুগণ, একটা কর্মী মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। অন্য একটা গবেষণার তথ্য এসেছে, প্রায় 14.5 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করলে পরে 1 পাউন্ড মধু তৈরি হয়ে যায়, যা গোটা পৃথিবীকে 3 বার করে ঘুরে আসা সম্ভব হবে। জোরে বলি সুবহানাল্লাহ। বলেন, এখন মধুর কেজি কি 5000 হয়? হ্যাঁ? আর সেই মধুর ভিতরে যদি কেউ কিছু ঢুকায়, ওর তো একবার না বারবার ফাঁসি হওয়া দরকার। আসতে কোন কেন? আল্লাহ দিয়েছেন নিয়ামত, আমরা তো অসুস্থ হবই। আমার বন্ধুগণ, আরো আশ্চর্য হয়ে যাবেন, ওই মৌচাকের ভিতরে নরমাল একটা তাপমাত্রা থাকতে হবে, তাছাড়া মধু নষ্ট হয়ে যাবে। তার তাপমাত্রার পরিমাণ হলো 35 ডিগ্রি সেলসিয়াস। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই মধুটা ঠিক থাকবে। যদি হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যদি 40 ডিগ্রি হয়ে যায়, ওই সময় ওই মৌচাকের মৌমাছিরা সবগুলো একসঙ্গে কাতারবদ্ধ হয়ে 2টা পাখা ঝাপটান মেরে ভিতরের গরম বাতাসকে বাইরে বের করে দিয়ে আবার 35 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসে। আবার যদি নিচে নেমে আসে 30 ডিগ্রি সেলসিয়াস, ওই পাখাটা উল্টা করে আবার এই তাপমাত্রা বাড়ানোর জন্য তারা ভিতরে একটা ঝাপটান মারে, বারবার ঝাপটান মারে, সঙ্গে সঙ্গে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মধু সংগ্রহ করে আনে যখন ফিমেল ওয়ার্কার বি গুলো, যখন মধুর সংগ্রহ করে যখন ওই মৌচাকের দরজায় ঢুকতে নাই, সেখানে প্রশাসনিক কিছু ডিপার্টমেন্টে কিছু পুলিশ মৌমাছি আছে, ওরা লক্ষ্য করে দেখে যদি কোনো মৌমাছির পায়ের মধ্যে যদি কোনো জার্ম থাকে, 4-5টা পুলিশ মৌমাছিগুলো এক জায়গায় হয়ে একসঙ্গে সজোরে 4-5 জন মিলে একটাকে কামড়ায় দুনিয়া থেকে বিদায় করে বলে, এই মধুর কার্যকারিতা নষ্ট করা যাবে না, আল্লাহ আমাদেরকে সহি নাজিল করেছেন মধু যেন নষ্ট না হয়। জোরে কোন সুবহানাল্লাহ।